বন্ধুরা, আজ ৩রা আগস্ট ২০২৬ এবং আজ হচ্ছে সোমবার। চলে এলাম আজকের আবহাওয়ার আপডেট নিয়ে। শুরুতেই জানাই আরও একটি নতুন নিম্নচাপ এবং ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরে। প্রথমেই আমরা সেদিকে নজর রাখব। দেখুন, আজকে ৩ তারিখ। আজকে সেরকম কোনো ঘূর্ণাবর্ত আরব সাগর কিংবা বঙ্গোপসাগরে নেই। তবে আমরা যদি ৮-৯ তারিখ নাগাদ যাই, তখন দেখুন একটি ঘূর্ণাবর্ত যেরকম মধ্য ভারতে থাকবে বা খানিকটা উত্তর ভারতে থাকবে, নতুন একটি ঘূর্ণাবর্ত কিন্তু আমাদের বঙ্গোপসাগরে তৈরি হবে। এবং এই ৯-১০ তারিখে তৈরি হওয়া ঘূর্ণাবর্তটি একটি ভারী নিম্নচাপের আকার ধারণ করবে এবং সেই নিম্নচাপ আমাদের বিশেষ করে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে এবং বাংলাদেশের দক্ষিণের জেলাগুলিতে আঘাত হানবে। এর ফলে ঝড় ও বৃষ্টি আমরা পেতে চলেছি এই 10 থেকে 12-13 তারিখ নাগাদ। আমাদের দক্ষিণের প্রত্যেকটা জেলায়, বাংলাদেশের দক্ষিণের প্রত্যেকটা জেলার সাথে ত্রিপুরার উপরেও এর এফেক্ট দেখতে পারবো আমরা ওড়িশার উপকূল অঞ্চলে এর ভারী প্রভাব। এর জেরে কতটা বৃষ্টি হবে সেটাও আপনাদের জানাই। তারপর আসছি আমরা আমাদের এই যে 3 তারিখ 4 তারিখ সোমবার মঙ্গলবার, এই দুটো দিন বা আগামী 3-4 দিন কীরকম থাকবে আমাদের পশ্চিমবঙ্গ এছাড়া বাংলাদেশ, ত্রিপুরা, আসামের আবহাওয়ার পরিস্থিতি। এই যে ঘূর্ণাবর্তটি তৈরি হচ্ছে 10-11 তারিখ নাগাদ, সেটির কিন্তু গতিবেগ দেখা যাচ্ছে প্রায় বায়ুর যে গাস্টিং বা বায়ুর ঝাপটা তা 80 কিলোমিটারের উপরে। তাই ঘূর্ণিঝড় তো হচ্ছে না বটে, কিন্তু নিম্নচাপটা বেশ ভারী আকার ধারণ করছে। দেখুন, এই যে ভারী মেঘ, এই মেঘ কিন্তু প্রবেশ করবে আমাদের দক্ষিণবঙ্গে এবং দক্ষিণ বাংলাদেশে। ফলে আমরা 11 তারিখ 12 তারিখে বেশ ভারী বৃষ্টি পেতে চলেছি। তার এফেক্টটা প্রায় 14 তারিখ 15 তারিখ অবধি কিন্তু চলবে, এরকমটাই লক্ষ্য করা গেল। তার সাথে ঝোড়ো হাওয়া। এবার আসি, এ তো 12-13 তারিখ বা 11 তারিখ অনেক দেরি আছে। এবার আসি আজকের পরিস্থিতি কি। আজকে 3 তারিখ দুপুরে যদি আমরা দেখি, আজকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি আছে। দেখুন, অলরেডি বেশ খানিকটা মেঘ এই মুহূর্তে আমাদের দক্ষিণবঙ্গে প্রবেশ করেছে। মেঘ রয়েছে দেখা যাচ্ছে কলকাতার আশেপাশে। হ্যাঁ, কলকাতায় সেরকম মেঘ নেই এই মুহূর্তে, কিন্তু বারুইপুর সহ এদিকে তমলুক, হলদিয়া, দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ অঞ্চলে, এদিকে ভাটপাড়া, বনগাঁ, হাবড়া, নদিয়ার কৃষ্ণনগর সহ চাকদা, শান্তিপুর, রানাঘাট, এদিকে দেখতে পাচ্ছি আমরা বহরমপুর মানে নদিয়াতেও মেঘ রয়েছে, বর্ধমান, বীরভূমে হালকা পাতলা মেঘ, দুর্গাপুর, আসানসোল, বাঁকুড়া, পুরুলিয়াতেও কিন্তু ভারী মেঘ রয়েছে। হলদিয়া মেঘ রয়েছে, তবে অপেক্ষাকৃত পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম আর পূর্ব মেদিনীপুরের দীঘা, মন্দারমণি, কাথি এই অঞ্চলগুলি পরিষ্কার নয়, মানে একেবারে পরিষ্কার যে বলবো তা নয়, তবে মোটের উপর পরিষ্কার। আর এদিকে বাংলাদেশের দক্ষিণে বরগুনা, মঠবাড়িয়া, বরিশাল, শ্যামনগর, তারপরে সুন্দরবন অঞ্চল, যশোর, সাতক্ষীরা, পাবনা, বগুড়া এই সব অঞ্চল এবং উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি আমাদের রায়গঞ্জ সহ উত্তর দিনাজপুর এবং আলিপুরদুয়ার, কোচবিহার সহ এদিকে জলপাইগুড়ি, ধূপগুড়ি, আর বাংলাদেশের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, বোদা, পঞ্চগড় এই জায়গাগুলোতে কিন্তু এই মুহূর্তে ভারী মেঘ রয়েছে। তবে ত্রিপুরা পরিষ্কার আছে। আসামে বিক্ষিপ্তভাবে কিছু জায়গায় মেঘ রয়েছে। যদি আমরা আবহাওয়ার রাডার দেখি কোথায় কোথায় এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে, মেঘ রয়েছে, তবে বৃষ্টি যে খুব প্রচুর অঞ্চল জুড়ে হচ্ছে তা নয়। যেরকম দুর্গাপুর, তারপরে গুসকরা, বোলপুর এই অঞ্চলে, সোনামুখী, বাঁকুড়ার দিকে বেশ ভালো বৃষ্টি হচ্ছে। আর আমাদের ভাটপাড়ার কাছে, বনগাঁর কাছে বৃষ্টি দেখতে পাচ্ছি। অন্যদিকে পাবনা সহ যশোর, তারপরে মাগুরা, ফরিদপুর, বাংলাদেশের এই অঞ্চলগুলোতেও কিন্তু বৃষ্টি এই মুহূর্তে দেখা যাচ্ছে। উত্তরবঙ্গে বৃষ্টি এই মুহূর্তে হয়তো শুরু হয়নি, মেঘ যা প্রবেশ করেছে তাতে বৃষ্টি তো হবে। আমাদের দক্ষিণবঙ্গে রয়েছে বৃষ্টি। আবহাওয়ার সতর্কতা যদি দেখেন তাহলেই বুঝতে পারবেন কোথায় কোথায় আবহাওয়ার সতর্কতা রয়েছে। বাঁকুড়াতে কমলা সতর্কতা। এছাড়া বর্ধমানে দেখতে পাচ্ছি বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, এদিকে কৃষ্ণনগর বা নদিয়া জুড়ে হলুদ সতর্কতা। ভাটপাড়া, বনগাঁ, বসিরহাট সহ দক্ষিণ 24 পরগনারও কিছুটা সুন্দরবন, কুমিরমারি এই অঞ্চলগুলোতে হলুদ সতর্কতা রয়েছে। বাংলাদেশের হলুদ বা কমলা সতর্কতা এখানে দেখায় না। উত্তর দিনাজপুরে কমলা সতর্কতা রয়েছে, সেরকম কোচবিহার, আলিপুরদুয়ার, শীতলকুচি, দিনহাটা এই অঞ্চলে কমলা সতর্কতা। গুয়াহাটিতেও হলুদ সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে। বৃষ্টি ও বজ্রমুড়ে যদি যাই তাহলে আজকের এই মুহূর্তেও মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে মেঘাচ্ছন্ন।
তারপর কিছুটা বৃষ্টি তো আমাদের দক্ষিণবঙ্গে রয়েছেই। সেই বৃষ্টি হয়ে যাওয়ার পর সন্ধ্যের দিকে কীরকম থাকবে, আজকে বিকেলে সন্ধ্যের দিকে কিছুটা মেঘ ও বৃষ্টির খেলা আমরা দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছি। পরে রাতের দিকে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিটা বাড়বে। উত্তরবঙ্গ, তারপরে এদিকে উত্তর বাংলাদেশ, এদিকে সিলেট ও শিলচরেও হালকা পাতলা বৃষ্টি আছে। তবে অপেক্ষাকৃত আজকে ত্রিপুরা পরিষ্কার থাকবে। রাতের দিকে দক্ষিণবঙ্গও মোটামুটি পরিষ্কার হয়ে যাবে। দক্ষিণ বাংলাদেশের ক্ষেত্রেও একই কথা বলা যেতে পারে। আর 4 তারিখ যদি দেখি, আগামীকাল সকালবেলাতে উত্তরবঙ্গের বৃষ্টি হয়ে একটা ভারী বৃষ্টির মেঘ চলে যাবে আসামের দিকে, এবং গুয়াহাটিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কালকেও আছে, সকাল থেকেই রয়েছে। এবং আসামে যে বন্যা পরিস্থিতি, তার মধ্যে আবার যদি এই মেঘ এর বৃষ্টি ওয়াটার অ্যাড অন হয়, তাহলে কিন্তু বন্যা পরিস্থিতি আরও খারাপ দিকে যাবে। আগামীকাল 4 তারিখ, আগামীকালকেও দুপুর ও বিকেলের দিকে দক্ষিণবঙ্গে বৃষ্টি আছে, বৃষ্টির পরিমাণ কম। 5 তারিখে যদি দেখি, তাহলে 5 তারিখে আবার রাতের দিকে সকালের দিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি আছে, আসামে আবারও অতি ভারী বৃষ্টি আসছে। এরকম চলবে। এখন তো বর্ষাকাল, শ্রাবণ মাস চলছে, তো বৃষ্টি তো এখনই যে আমরা কম পাবো সেরকম ব্যাপার নয়। আর উত্তরবঙ্গের ক্ষেত্রে এই বৃষ্টির পরিমাণ বেশিই থাকছে। 6 তারিখের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি আমরা ভোরবেলায় সকালের দিকেই বৃষ্টি দক্ষিণবঙ্গে, এবং দুপুরের পরও বৃষ্টি আছে। 6, 7 আমরা মোটামুটি বৃষ্টি পাবো, খারাপ বৃষ্টি নেই। তবে উত্তরবঙ্গে পরিমাণটা বেশি। আবার এটাও বলতে পারি যে নিম্নচাপটা তৈরি হওয়ার আগে ওই শনিবার, সামনের শনিবার বা শুক্রবার থেকে 7 তারিখ থেকে, 7 তারিখে যদিও খানিকটা বৃষ্টি রয়েছে, তা 7 তারিখটা বাদই যদি দিই, 8 তারিখ থেকে 8, 9 তারপরে 10, এই 3টে দিন কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশ বা পশ্চিমবঙ্গ বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টি একেবারে নেই বললেই চলে। আর তারপরে পরেই নতুন নিম্নচাপের প্রবেশ ঘটবে, তখন আবার একটা ভারী বৃষ্টি আমরা দেখতে পারবো আমাদের দক্ষিণবঙ্গে। এবার আসি বৃষ্টির পরিমাণ। তো বৃষ্টির পরিমাণ আজকে যদি আমরা দেখি, তাহলে আজকের দুপুর থেকে কাল দুপুরের মধ্যে, ওই যে বললাম রাতের দিকে উত্তরবঙ্গে বৃষ্টি আছে, উত্তরবঙ্গের সব জেলাতেই ভালো লেভেলেরই বৃষ্টি রয়েছে। তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলতে পারি বৃষ্টি কম রয়েছে। দেখতে পাচ্ছি আমরা কলকাতার আশেপাশে, এটা যদি আমরা একটু টাইমটা কমিয়ে দিই, তাহলে আজকে সেরকম নেই, ছিটেফোঁটা বৃষ্টি উত্তরবঙ্গে রয়েছে, কিন্তু দক্ষিণে আজকে ছিটেফোঁটা বৃষ্টি কাল সকাল অবধি। আর কাল সকাল থেকে যদি আমরা দেখি যে আগামীকাল দিনটা কীরকম যাবে, তাহলে একেবারে বুধবার ভোর অবধি, ভোর 5টা 4টে অবধি যদি দেখি, তাহলে আগামীকাল কিন্তু উত্তরবঙ্গে যেরকম বৃষ্টি থাকছে পরিমাণ মোটামুটি ভালোই, সেরকম দক্ষিণবঙ্গে কলকাতা সহ হাওড়া, হুগলি, 2 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, সিউড়ি, বীরভূম, বর্ধমান। তবে মুর্শিদাবাদ, বীরভূমে একটু কম দেখাচ্ছে বৃষ্টির লেভেলটা, বাকি জায়গায় কিন্তু ভালোই বৃষ্টি আছে। আর উত্তরবঙ্গের বৃষ্টির পরিমাণ ভালো, সেরকমই বাংলাদেশের সব জেলাতেই আছে। তবে কিছু জায়গায় ভালো বৃষ্টি, যেমন উত্তরে পঞ্চগড়, বোদা, ঠাকুরগাঁও, এই অঞ্চলগুলো, সিলেটে বৃষ্টির পরিমাণ বেশি, দক্ষিণে একটু কম। ত্রিপুরাতে থাকবে, একেবারে থাকবে না তা না, হালকা মাঝারি বৃষ্টি থাকবে, কক্সবাজারেও তাই। তবে আসামের বৃষ্টির লেভেলটা অনেক বেশি থাকছে। এবার আসি যে বুধবার দিনটা কীরকম যাবে। বুধবার যদি আমরা দেখি সকাল থেকে একেবারে বৃহস্পতিবার সকাল অবধি, তাহলে আমাদের দক্ষিণবঙ্গে থাকছে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, উত্তর বাংলাদেশে ভারী বৃষ্টি, বাংলাদেশ জুড়ে বৃষ্টি থাকছে, ত্রিপুরার বৃষ্টির লেভেল বাড়ছে, আসাম জুড়ে ভারী বৃষ্টি, এরকমই কিন্তু পরিস্থিতি চলবে। তার মানে এখনই আমরা পরিষ্কার পাচ্ছি না। তবে হ্যাঁ, শনিবারের পর থেকে আমরা খানিকটা পরিষ্কার পাবো আমাদের দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশ, শনি, রবি, সোম, এবং তারপর তো নতুন যে নিম্নচাপ আসবে, তখন আবারও বৃষ্টির পরিমাণ বাড়বে, যেরকমটা আমরা দেখলাম। তবে আবহাওয়ার ব্যাপার, পরিস্থিতির পরিবর্তন হতেই পারে। তারপর কিন্তু আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপ বেরিয়ে গেলে আবার একটু রৌদ্রোজ্জ্বল পরিস্থিতি আমাদের বাংলায় তৈরি হবে, এবং বেশ খানিকটা 2-3 দিন টানা আমরা রোদ পাবো। উপগ্রহ চিত্র দেখে নিয়েছি, আবহাওয়ার সতর্কতাও দেখে নিয়েছি। এবার শুধু বাকি তাপমাত্রা আজকে কীরকম রয়েছে আপনাদের জানাই। আজকে তাপমাত্রা একটু বেড়েছে অন্যান্য দিনগুলো থেকে, 32-33, তবে কলকাতায় রয়েছে কিন্তু 28। এছাড়া
ভাটপাড়া সহ কৃষ্ণনগর 33, এই অঞ্চলগুলোতে, নদিয়াতে বীরভূমে একটু বেশি আছে 32-33-এর মতো, কলকাতায় 28 থাকলেও বাকি কিন্তু দেখা যাচ্ছে 31 থেকে 33-এর মধ্যে দক্ষিণবঙ্গ। উত্তরেও 31 থেকে 32, মালদায় 33, বাংলাদেশের ক্ষেত্রে বলতে পারি 31-32-এর মধ্যে, তবে যশোর মাদারীপুর 33, চট্টগ্রাম কক্সবাজারও 28, বাকি পুরো বাংলাদেশই মোটামুটি 31 থেকে 33-এর মধ্যে। ত্রিপুরাতে আমবাসার দিকে 28, কিন্তু আগরতলা 31, আবার বাকি অমরপুর এই অঞ্চলগুলোতে ওই উদয়পুর সবই 31-এর মধ্যেই আছে। শিলচর 29 এবং আসাম 29 থেকে 30-এর মধ্যেই থাকছে, গুয়াহাটিতে তবে 28। এই হচ্ছে গিয়ে আজকের তাপমাত্রা। আগামীকালকে তাপমাত্রা কীরকম থাকবে আমরা সেটা দেখে নেব। আগামীকালকে দুপুরে যদি আমরা যাই তাহলে আগামীকাল যেহেতু বৃষ্টি আছে, আগামীকালকে কলকাতাতে 28 দেখতে পাচ্ছি, এবং আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি 32-33-এর মধ্যে বাকি জেলাগুলো রয়েছে। উত্তরের ক্ষেত্রেও খুব বেশি বৃদ্ধি পাচ্ছে না, 29 থেকে 32-এর মধ্যে। বাংলাদেশও মোটামুটি 29 থেকে 32-এর মধ্যে, তবে রাজশাহী 33, আর ত্রিপুরায় কালকে তাপমাত্রা কম থাকবে, দুপুরে 28-এর মতো থাকবে। শিলচর থাকবে কালকে 27, এবং আসাম জুড়ে আমরা দেখতে পাচ্ছি 29-এর মতো তাপমাত্রা। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট, আশা করি কাজে লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, ততক্ষণের মতো টাটা।